আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। আজকে আমি যা রান্না করব সেটার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে আমি চালের গুঁড়ি, ময়দা, ডিম, বাদাম, নারকেল, এখানে তারপরে তাল, ঘি, লিকুইড দুধ, নারকেল, সামান্য একটু লবণ, চিনি, গুঁড়ো দুধ সব কিছু এক জায়গায় গুছিয়ে নিয়েছি। তো আমি প্রথমে একটি বলে দিয়ে দিলাম চালের গুঁড়ি, তারপর আটা, তারপর একটু লবণ, গুঁড়ো দুধ, চিনি দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে স্প্যাচুলা দিয়ে ভালো করে একটু নেড়ে নিব, মিশিয়ে নিব সবগুলো ভালো করে। এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি দুটো ডিম এখানে দিয়ে দিলাম। ডিমটা আলাদা একটু ফেটিয়ে নিয়ে দিলেও হয়, অথবা এখানে ফেটিয়ে তারপরে এই শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম তাল। তো আমি আজকে তালের বিবিখানা পিঠা তৈরি করব। তো তালের সাথে পুরো শুকনো উপকরণগুলো ভালো করে যে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 কাপ নারকেল কোরানো, আর দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি দিয়ে আমি এই মিশ্রণটাকে ভালো করে মেশাবো। এখানে আমি দুধ যে নিয়েছিলাম 1 কাপ, সেখান থেকে অল্প পরিমাণে দুধ দিয়ে এই উপকরণগুলোর সাথে এই যে মেশাচ্ছি আমি। তো দুধটা একসাথে দেব না, আমি যতটুকু যে পরিমাণ হলো জিনিসটার গাঢ় চাবো, তো সেই অনুপাতে আমি দুধ দেব। তো দুধটাকে আমি ধীরে ধীরে মিলিয়ে উপকরণটাকে মিলিয়ে নিচ্ছি। তো আমি দেখলেন আবার একটু দুধ দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটার নাড়ার একটাই হলো যে একদিক থেকে নাড়তে হবে, তাহলে ভেতরে বাবল হয় না এই পিঠাটার ইয়েতে। তো তারপর আমি যে মোল্ডে নিব, মানে পিঠাটা বসাবো, সেই মোল্ডে আমি ঘি দিয়ে তার চারপাশে ব্রাশ করে নিচ্ছি। তো আমি আজকে 2টা কেকের মোল্ডে দিব। তো অর্ধেক অর্ধেক করে এখানে দিয়ে নিচ্ছি, স্কোয়ার শেপের আর লম্বা। তো এখানে দিয়ে তারপর এটাকে একটু ট্যাপ করে দিতে হবে যেন ভেতরে কোনো বাবল না থাকে। আর এখানে আরেকটি ইয়েতে আমি বসাবো, যেটাতে কেকের মোল্ড, সেটার মধ্যে আবার ঢেলে নিচ্ছি। তো নিয়ে এখানে দেখেন এটাকেও একটু ট্যাপ করে নিচ্ছি। তারপর এখানে আমি ডেকোরেশনের জন্য উপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, কিশমিশ, আর দিয়ে দিব হলো কোরানো নারকেল। এটা হলো ডেকোরেশনের জন্য, দেখতে সুন্দর লাগে। আর পিঠাটা হওয়ার পরে খেতেও অনেক টেস্টি হয়। তো আমি বিবিখানা পিঠা বানালে তালের এভাবেই বানাই। তো সম্পূর্ণ রেসিপিটা যদি আপনারা ফলো করেন তো আপনারাও আসল স্বাদ পাবেন। তো এখানে আমি তারপরে কেকের মোল্ডটাকে হলো ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবো। তো আমি আজকে প্যানে তালের বিবিখানা পিঠাটা সবসময় ভাপে করতে হয়। তো আমি এখানে প্যানে বসিয়ে দেখেন প্যানের ঢাকনার ইয়েটা লং দিয়ে আটকে দিলাম। তো আমি প্যানেও দেখিয়েছি, আবার যাদের প্যান থাকবে না তাহলে নর্মাল পাতিলেও করতে পারবেন। তো আমি চুলার আঁচটা দেখিয়ে দিয়েছি। তারপরে যে ভাপে আমার পিঠাটা এই যে হয়ে গেছে। হয়ে যাওয়ার একটা আপনাদের শিখিয়ে দিই। তো কাঠি দিয়ে যখন এইভাবে হলো উঠিয়ে দেখবেন যে লেগে নেই কাঠিতে, তার মানে পিঠাটা হয়ে গিয়েছে। এই যে আমার পিঠার ফাইনাল লুক, মাশাআল্লাহ। পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো এই যে আমি এখন পিঠাটাকে দেখেন, পিঠাটা কেমন নরম হয়েছে। তো এই পিঠাটা বানিয়ে আপনারা অনেক দিন ফ্রিজে রেখেও, প্রায় 15-20 দিন ফ্রিজে রেখেও তারপরেও খেতে পারবেন নর্মাল ফ্রিজে। এই যে পিঠাটা দেখেন ভেতর থেকে খুব সুন্দর সফট যে সিদ্ধ হয়েছে। আর আমি এইভাবে কেটে আমি পিঠাটাকে পরিবেশন করেছি। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।